ভিডিও ফুটেজ ছাড়াও নর্মাল একটা বাস অ্যাক্সিডেন্টে কয়জন মানুষ মারা যেতে পারে? 10 জন, 50, 60 জন। এখন আপনি যদি বলেন একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মারা গেছে, 2 জন মারা গেছে, এটা কোনোভাবে কি কোনো মানুষের বিবেকবান মানুষ তো এটা কখনোই এটা বিশ্বাস করবে না। এখানে একটা প্লেন দুর্ঘটনা হয়েছে, তাও কি একটা স্কুলের ভিতরে, একটা ক্লাসের ভিতরে তো ভাই আপনার 50 থেকে 60 জন ছাত্র থাকে, এখানে কতগুলো ক্লাসের ছাত্র পড়ে গেছে। আপনি এখানে চিন্তা করলে দেখা যাচ্ছে 100 থেকে 200 জন এভাবে হয়ে যাচ্ছে। ফ্যাসিবাদ সরকারও যে কাজ করে গেছে, এখন বর্তমানে সরকারও যদি সেটা করে থাকে তার তো কোনো পার্থক্য দেখতেছি না। আমরা তাদের কাছ থেকে বেটার আউটপুট এক্সপেক্ট করতেছি। খুব ট্রান্সপারেন্ট হবে তারা ইনফরমেশনের দিক থেকে, যে সকল তথ্যগুলো হয়েছে পরোক্ষভাবে দায় নিতে হয় তাহলে অবশ্যই সরকারের নিতে হয়। দুর্ঘটনা হলে সত্যটা উপস্থাপন করা এটা সরকারের জন্য পজিটিভ আমি মনে করি, কিন্তু সরকার কেন দামাচাপা দিয়ে এটা রাখতে চাচ্ছে আমি বুঝতে পারতেছি। তাদের বর্তমানে যে ইমেজটা আছে অন্তর্বর্তীকালীন সরকারের, হয়তো বা মানুষের সামনে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে যাবে। অবশ্যই এটা বেঠিক। কারণ হচ্ছে সরকারের করণীয় ছিল স্পষ্টভাবে যে যতজন মানুষ মারা গিয়েছে রাইট ইনফরমেশনটা আমাদের মাঝে তুলে ধরা, জনগণ এবং গভর্নমেন্টের মধ্যে কোনো ইনফরমেশনের কোনো গ্যাপ থাকবে না। আমাদের কেন গ্যাপ? এই জন্য তো আমরা সরকারকে বসিয়েছি যাতে আমরা সবকিছু আমরা যা চাচ্ছি তা পাই। সেটা তো এই অন্তর্বর্তীকালীন সরকার করলো না। তাহলে সরকার যা বলছে আর আমরা যা এক্সপেক্ট করতেছি তার পার্থক্যের কারণে ভাই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ফ্যাসিবাদ সরকার আর এই সরকারের মধ্যে আমি বলতেছি এখানে কোনো পার্থক্যই নাই। ফ্যাসিবাদ এরকমই করতো ভাই, গুম করতো। গত বছর যখন আমরা আন্দোলন করছিলাম জুলাই অভ্যুত্থানে, তখনও তো ভাই এরকমই শুধুমাত্র ইনফরমেশন ডিস্টরশন বলা হয় এটা, মানে সঠিক তথ্যটা লুকানো। সরকারের ইমেজ সুন্দর হইলো, ওদিক দিয়ে জনগণ ক্ষতিগ্রস্ত হলো। প্রত্যক্ষভাবে কাউকে দোষী করা যায় না, কিন্তু পরোক্ষভাবে যদি বলি গভর্নমেন্টের নগরায়নের পরিকল্পনা যারা থাকে, ঢাকায় জনসংখ্যার বেশি, তো এর আশেপাশে যে ঝুঁকিপূর্ণ যে সকল বিষয়গুলো আছে এগুলো রাখা উচিত না। উদাহরণস্বরূপ এখন তো প্লেন দুর্ঘটনা হইলো ভাই, কিছু বছর আগে কত বড় ফ্যাক্টরি আগুন লেগে কত মানুষ মারা গেল। এই যে সকল ফ্যাক্টরিগুলো, এগুলো তো ভাই নগরায়নের পরিকল্পনার অভাবের কারণে হচ্ছে।